আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন। ইদানিং যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি, সেই স্টকগুলোর সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো উল্লেখ করা হচ্ছে না। এটি আপনারা বুঝতেই পারতেছেন কেন এখন সাপোর্ট রেজিস্ট্যান্স উল্লেখ করা হচ্ছে না। কারণ মার্কেটে একটি আপট্রেন্ড সৃষ্টি হচ্ছে। তো সেজন্য আমরা এখন আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্সটি আগামী সোমবার থেকে আবার আপনাদের সাথে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো নিয়ে আলোচনা করব। তো ধৈর্য সহকারে সকলেরই অনুরোধ করে বলবো যে যার হাতে যে স্টকগুলো রয়েছে ধৈর্য সহকারে হাতে ধরে রাখুন আপাতত। তো আপনারা যদি তারপরও কোনো স্টক নিয়ে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানতে চান, তাহলে যে কোনো ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, যে স্টকের নাম লিখে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি একটু জানানোর জন্য চেষ্টা করি। তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আপনারা জানেন, আজকের টপিকটিও ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এই দুটি স্টক নিয়ে এখন ভাবতে পারেন। তো কেন আপনাদেরকে বলা হচ্ছে যে এই দুটি স্টক নিয়ে এখন ভাবতে পারেন? তো স্টকের নাম দুটি আপনারা জানতে পারলে অবশ্যই বুঝতে পারবেন কেন আমি এই দুটি স্টক নিয়ে এখন আপনাদের চিন্তা ভাবনা করার কেন এই বিষয়টি উল্লেখ করা হলো। তো আসলে প্রতিটি স্টকের আলোচনায় যখন করতে যাই তখন কিন্তু একটি উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি হলো জিবিবি পাওয়ার। পাওয়ার সেক্টরের একটি স্টক। এই কোম্পানিটি জানেন 2012 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে বর্তমানে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। কোম্পানিটির ন্যাপ রয়েছে 20 টাকা 72 পয়সা। কোম্পানিটি আপনারা জানেন ন্যাপটি হলো একটি কোম্পানির পার শেয়ার সম্পদ মূল্য। কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার তার ভালো করতে পারে নাই। আপনারা জানেন এটি একটি চুক্তিভিত্তিক পাওয়ার সেক্টর ছিল। সেই চুক্তিটি আপাতত এখনো নবায়ন হয় নাই। যদি নবায়ন হয় তাহলে স্টকটি আরও অনেক ভালো করার সম্ভাবনা থাকবে। তো স্টকটির ফার্স্ট কোয়ার্টারে তার 30 পয়সা লস করেছে। তো এটি আপনাদেরকে মনে রাখতে হবে। তো এই কোম্পানিটি আপনারা জানেন, তার কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,18,03,548টি। কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 52.80%। তো আপনারা সকলেই জানেন এই পার্সেন্টেজে তার শেয়ার সংখ্যা কত হতে পারে, এটি আপনাদের ক্যালকুলেশন করলেও পেয়ে যাবেন। তো এই কোম্পানিটির আমি আপনাদেরকে বোঝানোর জন্য এবং সহজ করে দেওয়ার জন্য সংখ্যাটি উল্লেখ করে দিব। তো কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 5,37,52,273টি। আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করিলাম সেই স্টকটি পাওয়ার সেক্টরের একটি স্টক, জিবিবি পাওয়ার। তো আপনারা জানেন জিবিবি পাওয়ার স্টকটি বেশ একটি কারেকশন হয়। এখন আপনারা এই স্টকটিতে দেখতে পারেন, কারণ কিছু কিছু স্টক যখন মুভমেন্টে কারেকশন হয় তখন তখন কিন্তু কারেকশন শেষ করে মুভমেন্টেও আসে। তো আপনারা ইদানিং দেখেছেন যে স্টকগুলোর ন্যাপ মাইনাস এবং ইপিএস মাইনাস, তারপরেও কিন্তু স্টকগুলো অনেক ভালো করেছে। তো আমি এই স্টকগুলোর আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী যে স্টকটি নিয়ে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এই স্টকটির আলোচনাটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। স্টকের নামটি আমি খুঁজে হ্যাঁ, স্টকের নামটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনেই দেখতে পারতেছেন, এমএল ডাইং।
এই স্টকটি আপনারা জানেন টেক্সটাইল সেক্টরের একটি স্টক, এমএল ডাইং। এই স্টকটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে জানাবো। এই স্টকটিও কিন্তু তার একটি কারেকশন মোডে রয়েছিল, কারেকশন হয়েছে ফ্লোর প্রত্যাহার করার পর কিন্তু এটি বেশ একটি কারেকশন হয়েছে। তো আপনারা জানেন এই কোম্পানিটি 2018 সালে বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় আইপিওর মাধ্যমে। কোম্পানিটির মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরিতে। এই কোম্পানিটির তার ন্যাব রয়েছে কত? ন্যাব রয়েছে 13 টাকা 35 পয়সা। ন্যাবটি আপনারা সকলেই অবগত রয়েছেন, পার শেয়ার সম্পদ মূল্য। তো এই কোম্পানিটির আপনারা জানেন যে দুটি স্টক নিয়ে আজকে আলোচনা করিতেছি, সেই দুটা স্টকই কিন্তু জুন ক্লোজিং স্টক। জুন ক্লোজিং স্টকের মধ্যে এই স্টকটিও কিন্তু জুন ক্লোজিং। তো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছে কত সেটি আপনাদেরকে জানাবো। ফার্স্ট কোয়ার্টারটি হলো 3 মাসের, প্রতি 3 মাস পর পর একটি কোয়ার্টার হয়। সেই কোয়ার্টারের ফার্স্ট কোয়ার্টারটি হলো তার 1 পয়সা আয় হয়েছে। তো এই প্রতিষ্ঠানটির আপনারা সকলেই জানেন তার টোটাল শেয়ার সংখ্যা কত। তারপরও আপনাদেরকে আবারও জানাবো। কারণ পুরাতন যারা বিনিয়োগকারী রয়েছে তারা কিন্তু প্রতিটি কোম্পানির স্টকের সংখ্যাগুলো জানা থাকে, ধারণা থাকে। তো যারা নতুন যারা ইনভেস্ট করে আসছে পুঁজিবাজারে, তারা কিন্তু এই আলোচনাগুলো এবং এই ধারণাগুলো তাদের নেই। তো আমি বলবো যারা নতুন রয়েছেন তারা অবশ্যই বুঝতে চেষ্টা করবেন। তো এই কোম্পানিটির তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 23,24,34,090টি। তো এই কোম্পানিটির পাবলিকের টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে, পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে, সেই বিষয়টি কিন্তু এখন আপনাদেরকে বলার চেষ্টা করব। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 51.95%। এই সংখ্যাটি কিন্তু আপনারা জানেন প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,07,49,509টি। তো এটি কিন্তু আপনারা অবগত রয়েছেন যে এই সংখ্যা পাবলিকের যে পার্সেন্টেজ এবং পাবলিকের যে শেয়ার সংখ্যাটি থাকে এটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি যে দুটি স্টক নিয়ে আজকে আলোচনা করেছি, ফ্লোর প্রত্যাহার হওয়ার পর এই স্টকগুলো ভালো কারেকশন হয়েছে। তো আমার মনে হচ্ছে যে এই স্টকগুলো আপনারা একটু বিবেচনা করে দেখতে পারেন। এই স্টকগুলো আমার মনে হচ্ছে যে এখন বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হতেও পারে। তো একদম ডাইরেক্টলি কিন্তু আমরা আসলে বলতেই পারি না। আমি ইনডাইরেক্টলি আপনাদেরকে বলতেছি। তারপরও কিন্তু আপনারা ডিএসসির ওয়েবসাইট থেকে এই স্টকটির তথ্য জেনে নিতে পারেন। কারণ প্রতিটি স্টকেরই কিন্তু তথ্য ডিএসসির ওয়েবসাইটে তাদের নিজস্ব পেজ থাকে। সেই পেজে যে তথ্যগুলো আপনাদের আংশিক তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম, সেই আংশিক তথ্যগুলো কিন্তু ডিএসসির ওয়েবসাইটে থাকে। আরও অনেক তথ্য রয়েছে, সেই তথ্যগুলো প্রতিটি বিনিয়োগকারী জানা প্রয়োজন। তাহলে কি জানতে হবে? আমার জানতে হবে এই কোম্পানিটির শর্ট টাইমের কত লোন রয়েছে, লং টাইমের কি লোন রয়েছে, এবং এই বিষয়গুলো কিন্তু অবশ্যই জানতে হবে। যেমন জিবিবি পাওয়ার নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, সেই কোম্পানিটি কিন্তু একটি চুক্তিভিত্তিক কোম্পানি ছিল। এই কোম্পানিটির চুক্তিটি আপাতত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তারা নতুন করে নবায়ন করতে পারলে স্টকটি আবার নতুন করে একটি গতি ফিরে পাবে। তবে আপাতত এখান থেকে কিছু প্রফিট নেওয়া যাবে এরকম অবস্থান তৈরি হচ্ছে। তো সম্মানিত সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে বলবো, এই তথ্যগুলো আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকি। আপনিও একটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা যুক্ত রয়েছেন। একটি শেয়ারের মাধ্যমে হাজারো বিনিয়োগকারীকে আপনার একটি শেয়ারের মাধ্যমে জানতে পারবে এই স্টকগুলোর তথ্যগুলো। আমি চাইবো আপনারা এই উপকারটি অন্ততপক্ষে সাধারণ বিনিয়োগকারীদের জন্য করার চেষ্টা করবেন। তো ভালো থাকেন। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে কোনো না কোনো স্টক নিয়ে। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।